মম ঘর ভাঙে গঙ্গা কেমন মহৎ, নিকটে ব্রহ্মার গিয়া কহ ভগীরথ। আন গিয়া ব্রহ্মা মম করিতে কি পারে, গণ্ডূষ করিয়া গঙ্গার রেখেছি উদরে। নমস্কার। রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। প্রতিদিন শুনছেন তো? না শুনে থাকলে কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর শুনতে শুরু করবেন। আশা করছি সকলের ভালো লাগবে। আমি শুরু করেছি রামায়ণ আদিকাণ্ড থেকে। এরপর আমরা জানব অযোধ্যাকাণ্ড। আগের পর্বে আমরা জেনেছিলাম সুমেরু পর্বত থেকে গঙ্গার চারদিকে ধারা হয়ে পৃথিবীতে কিভাবে পতন হয়েছিল। আর জেনেছিলাম হরিদ্বার, পাতাল ও ত্রিবেণী ইত্যাদিতে গঙ্গার ভ্রমণ কিভাবে হয়েছিল ও মহাদেব কর্তৃক গঙ্গার বেগ ধারণ কিভাবে হয়েছিল। আজ আমরা জানব বারাণসীর উৎপত্তি কথন, কাণ্ডার মুনির অস্থি গঙ্গায় পতনে বৈকুণ্ঠে গমন। তাহলে চলুন শুনে নেওয়া যাক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে পাশে থাকবেন, সকলকে অনুরোধ রইল। মন দিয়া শুনো বারাণসীর আখ্যান, বারাণসী তীর্থ যাহে হইল নির্মাণ। তাহলে আমরা জানব বারাণসীর নির্মাণ কথা। এককালে কাটিলেন হরদ্বিজ মাথা, ব্রহ্ম হত্যা পাপ তার না হয় অন্যথা। ব্রহ্ম হত্যা চাপিলে গিরিশের স্কন্ধে, কার্তিক গণেশ আর কাত্যায়নী কান্দে। গৌরীগণ কেন বা কাটিলে বিপ্র মাথা, ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা। মহাদেব যখন ব্রহ্মের মাথা কাটেন তখন ব্রহ্ম হত্যা মহাপাপ, এই ভয়ে কার্তিক, গণেশ, কাত্যায়নী তার পুত্রীরা কাঁদতে থাকেন। আর গৌরী বলতে থাকেন কি দরকার ছিল মাথা কাটার, কারণ ব্রহ্ম হত্যা যে মহাপাপ। শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাসে, পৃথিবীতে গেল গঙ্গা কত পাপ নাশে। বৃষভে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর, দণ্ডাইল সুরধুনি তীরেতে সত্তর। কুশাগ্রে করিয়া হর কইল পর্ষণ, ব্রহ্ম হত্যা পাপ তার হইল মোচন। মনে মনে শিব হাসতে থাকেন। গঙ্গা যখন পৃথিবীতে যাবে কত শত লক্ষ লক্ষ পাপ তার দ্বারা বিনাশ হবে। সেই তুলনায় ব্রহ্ম হত্যা পাপ কিছুই নয়। ধৈর্যটি বলেন দেখো গঙ্গার পরীক্ষা, পঞ্চক্রোশ সুরিহর দেন গণ্ডি রেখা। সেই পঞ্চক্রোশ তীর্থ নাম বারাণসী, তাহাতে ছাড়িলে তনু শিবলোকে বসি। এক রাত্রি গঙ্গা তথা করি অবস্থান, করিলেন ভগীরথ সহিতে প্রস্থান। ধৈর্যটি বললেন এটি গঙ্গার পরীক্ষা। পঞ্চক্রোশ দূর পর্যন্ত গঙ্গাকে বইতে হবে, যেটি নাম হবে বারাণসী। এক রাত্রি কাল ধরে গঙ্গা সেথায় অবস্থান করবে। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, জন্নুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া। পাতায় লতায় কৃত জন্নু মুনির ঘর, গঙ্গা স্রোতে ভেসে যায় দেখিতে দুষ্কর। চক্ষু মিলিলেন মুনি ভাঙ্গিলেক ধ্যান, গণ্ডূষ করিয়া সব জল করে পান। কত দূরে গিয়া ভগীরথ ফিরে চায়, কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পায়। জন্নুর নিকটে গঙ্গা এসে যখন মিলিত হয় তখন জন্নু মুনির ঘর গঙ্গার স্রোতে ভেসে যায়। জন্নু মুনি ধ্যান ভেঙে যখন দেখেন তার ঘর ভেঙে গেছে, তিনি ক্ষোভে গণ্ডূষ করে গঙ্গার সব জল পান করে নেন। ভগীরথ অনেকটা দূর চলে যেতে যখন দেখেন গঙ্গা নেই তার পিছে, তখন সে চিন্তায় পড়ে যায়। অকস্মাৎ গঙ্গা দেবী নীলকঞ্জনে, দেখে মুনি বটতলে বসিয়াছে ধ্যানে। জন্নুরে জিজ্ঞাসে ভগীরথ বিনয়েতে, অকস্মাৎ গঙ্গা মোর কেবা গেল পথে। মুনি বলিলেন শুনো রাজা ভগীরথ, গঙ্গারে আনিতে তব নাহি ছিল পথ। মম ঘর ভাঙে গঙ্গা কেমন মহৎ, নিকটে ব্রহ্মার গিয়া কহ ভগীরথ।
আনগিয়া ব্রহ্মা মম করিতে কি পারে, গণ্ডুষ করিয়া গঙ্গা রেখেছে উদরে। মুনির বচন শুনি লাগিল তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। অনেক দূর এগিয়ে যাবার পর ভগীরথ যখন পেছনে গঙ্গাকে দেখতে পায় বটবৃক্ষতলে বসে একজন ধ্যান করছেন। তিনি সেই মুনির কাছে গিয়ে বিনয় ভরে জিজ্ঞেস করলেন, হঠাৎ করে গঙ্গা কোথায় গেল? শুনে রাজা ভগীরথ বললেন, গঙ্গা আনার কি আর কোনো পথ ছিল না? গঙ্গা কেমন মহৎ যে আমার ঘর ভেঙে দেয়? যাও গিয়ে ব্রহ্মকে বলো, দেখি ব্রহ্মা আমার কি করতে পারে। গণ্ডুষ করে আমি গঙ্গাকে আমার পেটে রেখেছি, যাও। একথা শুনে ভগীরথের খুবই তরাস লাগে, মানে ভয় পেয়ে যায়। এরপর আমরা জানব কাণ্ডার মুনির অস্থি গঙ্গায় পতনে বৈকুণ্ঠে গমন। ষোড়ো হাতে ভগীরথ করেন স্তবন, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি তিলোচন, তোমার মহিমাগুণ জানে কোনজন, মনুষ্য শরীরে তব কি জানি স্তবন। সগর রাজার সাটি হাজার তনয়, কপিলের শাপেতে হইল ভস্মময়। তোমার উদরেতে গঙ্গার অবতার, তোমার বংশের কিসে হইবে উদ্ধার। ব্রাহ্মণের কোপ নাহি থাকয়ে কখন, কৃপাতে বলেন তারে জন্যু তপোধন। মুখ হইতে বাহির করিলে গঙ্গা জল, উচ্ছিষ্ট বলিয়া তবে ঘুষিবে সকল। চিরিল দক্ষিণ জানু সেইখানে মুনি, জানু দিয়া বাহির হইল সুরধুনী। হাত জোর করে ভগীরথ স্তবন করতে থাকে, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিলোচন, তোমার মহিমা তো সবাই জানে। সাগর রাজার 7টি পুত্র ছিল, কপিল মুনির অভিশাপে তারা সকলেই ভস্মে পরিণত হয়েছে। তোমার উদরে গঙ্গায় অবস্থান করছে, তাহলে আমার বংশ কি করে উদ্ধার হবে? তখন জন্যমুনির কৃপা হয়। তখন ভগীরথ বলেন, যদি মুখ থেকে গঙ্গা জল নিঃসৃত হয় তাহলে সকলে তাকে উচ্ছিষ্ট বলবে। তখন মুনি তার দক্ষিণ জানু চিরে গঙ্গাকে মুক্ত করেন। ছিলেন কিঞ্চিৎকাল জন্যুর উদরে, জাহ্নবী বলিয়া নাম হইল সংসারে। সাপ দুষ্ট যেইখানে গঙ্গা মাতা শুনি, সেইখানে হইয়া যান উত্তর কাহিনী। কিছুকাল তিনি জন্যুর পেটে অবস্থান করেছিলেন বলে তাকে জাহ্নবী বলা হয়। তাহলে এ থেকে আমরা জানতে পারলাম গঙ্গার আরেক নাম জাহ্নবী, এবং জন্যমুনির পেটে অবস্থান করার জন্যই তার এই নামকরণ। কাণ্ডার নামেতে মুনি ছিল একজন, তার তুল্য পাপী নাহি এ 3 ভুবন। জন্মাবধি সেই মুনি বেশ্যা সেবা করে, তার বশীভূতা হইয়া থাকে তারি ঘরে। কাষ্ঠ কাটিবারে গিয়াছিল সে কানন, ব্যাঘ্রেতে ধরিয়া তার বধিল জীবন। যমদূত আসি তাকে করিয়া বন্ধন, লইয়া চলিল তারে যমের ভবন। ব্যাঘ্রেতে সকল মাংস গেল তো খাইয়া, বনের মধ্যেতে অস্থি রহিল পড়িয়া। কাকেতে লইয়া যায় গঙ্গা মধ্য দিয়া, হেনকালে সঞ্চান সে কাকেরে দেখিয়া। মহাবেগে যায় পক্ষী কাকে খেদারিয়া, গঙ্গা দিয়া যায় কাক ভয়ে পলাইয়া। 2 জনে তারা তথা জড়াজড়ি করে, দৈবযোগে সেই অস্থি পড়ে গঙ্গা নীরে। কাণ্ডার মুনি নামে এক মুনি ছিলেন, তিনি ছিলেন মহাপাপী। তিনি জন্ম থেকেই বেশ্যার সেবা করে আসছেন। সেই মুনি জঙ্গলে একবার কাঠ কাটতে যাওয়ায় বাঘের দ্বারা তার মৃত্যু হয়। যমদূত এসে তাকে বন্ধন করে নিয়ে যান। বাঘ তার সকল মাংসই খেয়ে ফেলেছিলেন, কিন্তু তার অস্থি পড়ে রয়েছিল জঙ্গলে। সেই অস্থি নিয়ে যায় কাকে। এবার সেই কাককে দেখিয়া পাখিরা কাককে তাড়া করতে থাকে। গঙ্গার মধ্যে দিয়ে কাক ভয়ে পালাতে থাকে। তখন সেই গঙ্গার তীরে পড়ে যায় কাণ্ডার মুনির অস্থি।
যখন করিল অস্থি গঙ্গা পর্ষণ, চতুর্ভুজ হইয়া সে চলিল ব্রাহ্মণ। হেনকালে নারায়ণ বৈকুণ্ঠে থাকিয়া, কাড়িয়া নিলেন যমদূতেরে মারিয়া। কান্দিতে কান্দিতে সব যমের কিঙ্কর, জিজ্ঞাসা করিলেন গেল যমের গোচর। বিষয় ছাড়িনু প্রভু আর নাহি কাজ, আজি বড় যমরাজ পাইলাম লাজ। কাণ্ডার নামেতে পাপী ত্রিভুবনে জানে, তাহারে বৈকুণ্ঠে হরি নিলেন কি গুণে। যখনই কাণ্ডার মুনির অস্থি গঙ্গায় পতিত হয়, সঙ্গে সঙ্গে চতুর্ভুজ নারায়ণ যমদূতের হাত থেকে কাণ্ডার মুনিকে ছিনিয়ে নেন। তখন বিস্ময়ে যমদূত জিজ্ঞেস করেন, এত বড় মহাপাপী কিভাবে বৈকুণ্ঠে স্থান পেতে পারে? শুনিয়া দূতের কথা যমরাজ রোষে, জিজ্ঞাসা করিতে গেল শ্রীহরির পাশে। কান্দিতে লাগিল যম ধরি প্রভু পায়, বিষয় ছাড়িনু বিষয়ের নাহি দায়। পাপীর উপরেতে আমার অধিকার, আজি কেন হইল তাহাতে অবিচার। যমরাজ তো অবাক হয়ে রাগে ক্ষোভে শ্রীহরির পাশে গেলেন, প্রভুর পায়ে ধরে বললেন, এ কেমন বিচার হলো প্রভু? যে পাপী তার উপর তো আমার অধিকার, তাহলে কেন আপনার কাছে আপনি এই পাপীকে ঠাঁই দিলেন? কাণ্ডার ব্রাহ্মণ পাপী ত্রিভুবনে জানে, তাহারে বৈকুণ্ঠে আনিলেন কোন গুণে। শুনিয়া যমের কথা হরি হাসি কয়, গঙ্গা যথা তথা কভু পাপ নাহি রয়। যমদূতের কথা শুনে প্রভু হেসে বললেন, যেখানে গঙ্গা সেখানে আর কোনো পাপ নেই রে। সে যত বড় মহাপাপী হোক না কেন, গঙ্গায় নিমজ্জিত হলে তার শুদ্ধিকরণ ঘটবে। গঙ্গার মহিমা কত কি বলিতে জানি, মন দিয়া শুনো তবে কহি দণ্ডপানি। যত দূরে যাইবেক গঙ্গার বাতাস, আমার দোহাই যদি যাও তার পাশ। পুরে মরে অস্থি লইয়া ফেলে গঙ্গা নীরে, চতুর্ভুজ হইয়া আসিবে স্বর্গপুরে। গঙ্গা তীরে থাকি গঙ্গা জল করে পান, সে শরীর জান তুমি আমার সমান। নিষেধ করহ গিয়া যত দূতগণে, আমার দোহাই যদি আনো সেই জনে। শুনিয়া প্রভুর কথা সমনের ত্রাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। প্রভু নারায়ণ যমদূতকে বললেন, গঙ্গার বাতাস যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত সে আমার কাছেই ফিরবে। পোড়ানোর পর যদি অস্থি গঙ্গার জলে ফেলা হয়, তবে সে চতুর্ভুজ রূপ ধারণ করে স্বর্গপুরে ফিরে আসবে। গঙ্গা তীরে থেকে যদি গঙ্গার জল পান করা হয়, সে শরীর তুমি জানবে আমারই সমান। তোমার যত দূতগণ আছে সকলকে নিষেধ করে দাও, এই গঙ্গা পবিত্র হওয়া দেহ যেন আমার কাছেই ফিরে আসে, তারা যেন এর ওপর অধিকার না ফলায়। আজ এ পর্যন্তই সমাপ্ত। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজ আসি, সুস্থ থাকবেন।